আচ্ছা রমেশ, একটা সত্যি কথা বলতো, তুই যে এত বুদ্ধিমান আর সব বিষয়ে তোর এত জ্ঞান, এটা কি তোর জুতোর সাইজের সাথে কোনোভাবে যুক্ত? রমেশ, কি বলছিস তুই? জুতোর সাইজের সাথে বুদ্ধির কি সম্পর্ক? আমার জুতোর সাইজ 9 আর তোরটা 10, তার মানে কি আমি তোর চেয়ে কম বুদ্ধিমান? সুশীল, ঠিক উল্টোটা। আমার মনে হয় যার জুতোর সাইজ যত ছোট, তার মাথার বুদ্ধি তত ধারালো। কারণ ছোট জুতোর লোকেরা নিশ্চয়ই হাঁটার সময় বেশি সতর্ক থাকে, যাতে পা পিছলে না যায়। তাই তাদের মস্তিষ্ক সব সময় দ্রুত কাজ করে। আর আমরা বড় জুতোওয়ালারা তো নিশ্চিন্তে হাঁটি, তাই মস্তিষ্ক একটু ধীর গতিতে চলে। রমেশ, হাসতে হাসতে দারুণ আবিষ্কার তোর। কিন্তু আমার মনে হয় তোর এই জুতো বুদ্ধি তত্ত্ব এখনই ভুল প্রমাণ করা যায়। সুশীল, কিভাবে? রমেশ, শোন, এবার তোর বুদ্ধির পরীক্ষা হবে। চল, আমরা দোকানের মালিককে সাহায্য করি। যদি তোর বড় জুতো কম বুদ্ধি তত্ত্ব সত্যি হয়, তবে তুই আমাকে যন্ত্র বসানোর কাজে বুদ্ধির জোরে হারিয়ে দিবি। কিন্তু যদি আমি তোকে হারাই, তাহলে তুই স্বীকার করবি যে জুতোর সাইজ কেবল হাঁটার জন্যই, মস্তিষ্কের জন্য নয়। সুশীল চ্যালেঞ্জ গ্রহণ করে, ঠিক আছে। তারা দুজন যখন কাজ শুরু করলো। রমেশ, সুশীলকে অপেক্ষা কর। এটা তো জুতোর যন্ত্র। এর কাজ জুতো সেলাই করা। বই পড়ে লাভ নেই, যন্ত্রের গঠনটা দেখ। রমেশ সমস্যার সমাধান করার পর। রমেশ বিজয়ী হাসি হেসে দেখ, তোর 10 সাইজের জুতো পুরো বই পড়ে সময় নষ্ট করলো। আর আমার 9 সাইজের জুতো শুধু একটা সাধারণ পর্যবেক্ষণ করে সমস্যাটা ধরে ফেললো। যন্ত্রটি বইয়ের নির্দেশ মেনে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণের ভিত্তিতে। সুশীল হতাশ হয়ে, ঠিক বলেছিস। জুতোর সাইজ বড় হওয়ায় আমি সম্ভবত সমস্যাটা দেখিনি, কেবল নির্দেশিকাটা অনুসরণ করছিলাম। স্বীকার করছি, তোর বুদ্ধি তোর জুতোর সাইজের চেয়ে অনেক বড়। তোর তত্ত্বই ঠিক। রমেশ কাঁধে হাত রেখে, তাহলে এখন থেকে আর কোনো বড় জুতো পরা লোককে দেখে তাকে কম বুদ্ধিমান ভাবিস না, কেমন? এখন চল, আমাদের জন্য দুটো বড় সাইজের আইসক্রিম কিনি। আশা করি আইসক্রিমের সাইজের সাথে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। সুশীল